আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা যদি তাওবা করার মতো তাওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার তাওবা কবুল করে নিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহরিম ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে তাওবা করো। তাওবা করার মতো তাওবা, এমন তাওবা করবে না যেই তাওবা করলে পরে সন্ধ্যায় তাওবা করলা, অর্থাৎ সন্ধ্যার সময় রাতের বেলায় আল্লাহর কাছে তাওবা করলাম, তাওবা করার পর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেই তাওবা ভুলে গেলে, এমন তাওবা নয়। বরং এমন তাওবা করতে হবে, তাওবা করার মতো তাওবা যদি বান্দা করতে পারে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দার তাওবা কবুল করে নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহ করে, কিন্তু তাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়। প্রত্যেক মানুষই গুনাহগার, তাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি গুনাহ করার পরে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করে ক্রন্দন করে যে আল্লাহ, গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে পৃথিবীর যাওয়ার কোনো জায়গা হুজুরে বলেন আছে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন রাজিনা কিসমাতাল জাব্বা রফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল ইলমা ইয়াফনি আন কারিবিন ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমেরা জাজু কারদান বেহিসাব খলকেরা দান জবাবে
বাসাওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করেছেন, এই আয়াতের শানে নুজুল কি অর্থাৎ নাজিলের প্রেক্ষাপট কি, এটা আগে আমাদের জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন? আল্লাহ নবী বিশ্ব নবীর আপন চাচা, নাম হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজাকে হত্যা করেছিল, শহীদ করেছিল উহুদ প্রান্তরে, উহুদের যুদ্ধে। নাম হলো তার ওহসী। নাম কি? ওহসী হত্যা করেছিল। আমার বন্ধুগণ, পরবর্তীতে ইসলাম কবুল করেছিল। তার ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করলেন, কেন অবতীর্ণ করলেন? আমার বন্ধুগণ, আমির হামজাকে হত্যা করার পরে, শহীদ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গিয়ে দেখে চাচার লাশটা পড়ে আছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সাহায্য, এত সহযোগিতা রাসূলকে করেছে, ভাতিজাকে ছাতার মতো আটকে রেখেছিল। কাফের বেঈমানদের আঘাত ভাতিজার গায়ে লাগতে দেয় নাই। যেই মাত্র তিনি চাচা লাশের পাশে গেলেন, তিনি লক্ষ্য করলেন চাচার কলিজাটা কে যেন বের করে চিবিয়ে সেখানে ফেলে রেখেছে। খোঁজ নিয়ে দেখা গেল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীজির চাচা আমির হামজার কলিজাটা বের করে চিবিয়ে সেখানে ফেলে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে সেই দিন ক্রন্দন করেছিলেন আর বলেছিলেন, আমি প্রতিশোধ গ্রহণ করতে চাই। যে ব্যক্তি আমার চাচাকে হত্যা করেছে, শহীদ করেছে, আমি প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ তাআলা জানাই দিলেন, নবীজি আপনি প্রতিশোধ গ্রহণ করবেন, এটা আপনার চরিত্রের বাইরে, আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন না। বরং আপনার উপরে যেই জুলুম নির্যাতন করা হয়েছে, আপনি যদি বিপদ আপদ মুসিবতে উত্তম ধৈর্য ধারণ করেন, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় পুরস্কার রয়েছে। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলের অন্তরটা মোমের মতো গলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি ইসলাম কবুল করবে, ইসলাম কবুল করলে পরে তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। ইসলাম এমন একটা জিনিস যা পূর্বের গুনাহকে ধুই মুছে সাফ করে দেয়। অর্থাৎ বান্দা যত অপরাধ করুক না কেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে সে আর পাপী থাকবে না। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে সব অপরাধ ক্ষমা করে দেয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন। এইদিকে অশ্লীর মনে আল্লাহ তাআলা অনুশোচনা জাগ্রত করাই দিলেন, হেদায়েতের নূর তার মধ্যে আল্লাহ পাক প্রজ্বলিত করে দিলেন। জবান ছেড়ে দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ তাআলা হেদায়েতের চাবিকাঠি দেন নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন নবীজির কাছে আল্লাহ তাআলা হেদায়েতের চাবিকাঠি দেন নাই? আমার বন্ধুগণ, এই পৃথিবীটা ছোট্ট নয়, অনেক বড়। আর এই পৃথিবীর একটা কোনায় যদি একজন মুসলিম ঘাপটি মেরে বসে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে নাতে কালিমার দাওয়াত পৌঁছাতে না পারতেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে সেই মুশরিকটা, সেই অমুসলিমটা আল্লাহর দরবারে নবীজির বিরুদ্ধে মামলা দায়ের করত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতো, মাওলা তোমার নবীজির হাতে হেদায়েতের চাবিকাঠি থাকার পরও তোমার নবী আমাকে হেদায়েত করতে পারে নাই, তোমার নবী আমাকে সঠিক রাস্তা দেখাতে পারে নাই। এই জন্য এই গুরুতর দায়িত্ব আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেন নাই। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে হাতে নাতে কালিমার দাওয়াত পৌঁছানো সম্ভব কি? জোরে বলেন। এজন্য এই গুরুতর দায়িত্ব, এত বড় দায়িত্ব আল্লাহ পাক নবীজির হাতে দেন নাই। তাহলে হেদায়েতের একচ্ছত্র মালিক কে? আমার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে হেদায়েত দিতে পারে কি পারে না? আল্লাহ পাক অশ্লীর মতো কাফেরকে হেদায়েত নসিব করেছিলেন, হেদায়েত দান করেছিলেন। অশ্লীর মনে আল্লাহ তাআলা অনুশোচনা জাগ্রত করাই দিয়েছে। এবার অশ্লীল ইসলাম কবুল করতে চায়, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত তার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে মাত্র যে আমার চাচাকে হত্যা করেছে, আমার চাচার কলিজাটা আমি দেখেছি, আমার চাচার কলিজাটা বের করে চিবিয়ে সেখানে ফেলে রাখা হয়েছে, আমি প্রতিশোধ গ্রহণ করতে চাই, অশ্বিকে আমার কাছে ধরে আনো। এই কথা বলার সঙ্গে সঙ্গে অশ্বি আর রাসূলের ভয়ে সুদূর মক্কা থেকে তায়েফে চলে গেল। কোথায় গেল? তায়েফে চলে গেল। আমার বন্ধুগণ, এই কথা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। নবীজি চিন্তা করলেন, আমার ভয়ে যদি একজন অমুসলিম ইসলাম কবুল করতে না পারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমাকে দাঁড়ানো লাগতে পারে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, চলে যাও অশ্বির কাছে কালিমার দাওয়াত নিয়ে অশ্বিকে বলো, তুমি যদি ইসলাম কবুল করো, ইসলাম ধর্ম গ্রহণ করলে পরে তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। এই দাওয়াত নিয়ে তুমি অশ্বির কাছে চলে যাও। অশ্বির কাছে চলে গেল সাহাবী, গিয়ে বলল, অশ্বিব রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন তার পক্ষ থেকে কালিমার দাওয়াত নিয়ে, ইসলাম কবুল করবে নাকি? অশ্বি বলছে, আমি তো ইসলাম কবুল করতে চাই, কিন্তু কোরআনুল কারীমের সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আমার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহু আকবার বলে। এই আয়াতটা আমার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সঙ্গে অন্য কোন উপাস্যকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া যে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না। এক নম্বরে আমি তো কোনোদিন কোশ্চিন কালে আল্লাহকে ডাকি নাই, আমি তো লাত মানত হবল ওজ্জার বন্দেগী করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন যে বিনা কারণে কাউকে হত্যা করে না। আমি তো নবীজির আপন চাচা আমির হামজাকে হত্যা করেছি, শহীদ করেছি, তাহলে এই আয়াত অনুযায়ী তো আমি মাপ পাবো না। তুমি আবার চলে যাও নবীজির কাছে, যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমার ব্যাপারে 100% সিউরিটি গ্যারান্টি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি অশ্লি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব না, ইসলাম কবুল করব না। সাহাবী আবার চলে আসলেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম অশ্লির কাছে কালিমার দাওয়াত নিয়ে, কিন্তু অশ্লি এই কথা বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা সিদ্ধান্ত কোনোদিন তার মন গড়া দেন নাই। দিয়েছেন কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি জীবনে একটা কথা, একটা সিদ্ধান্ত তার মন গড়া দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি একটা সিদ্ধান্ত, একটা কথাও যদি তার মিথ্যা মন গড়া বানোয়াট বলতেন, আমি তার অবস্থা কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাওইল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, যদি নবীজি জীবনে একটা কথা, একটা সিদ্ধান্ত তার মন গড়া দিতেন, আমি নবীজির ডান হাত চেপে ধরতাম, আমি নবীর ডান হাত চেপে ধরেই ক্ষান্ত হতাম না, তার কণ্ঠনালীকে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমি আল্লাহর হাত থেকে নবীকে বাঁচাতে পারে। আয়াত দ্বারা 100% প্রমাণ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা সিদ্ধান্ত, একটা কথাও মন গড়া বানোয়াট কোনো কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম যেইমাত্র এসে বললেন, যতক্ষণ পর্যন্ত অশ্লীর ক্ষমার ব্যাপারে 100% সিউরিটি গ্যারান্টি না আসবে, অশ্লী বলেছে ইসলাম কবুল করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া সিদ্ধান্ত না দিয়ে আরশের দিকে তাকিয়ে আছেন, আল্লাহর সিদ্ধান্ত কখন আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি আমার নবীকে গিয়ে জানায় দে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা
আয়াত নাযিল করলেন, আয়াত নিয়ে চলে গেলেন মক্কা থেকে আবার তায়েফে। ডাক দিব না তোমার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইল্লা মান তাবা, যদি তুমি তাওবা করো, তাওবা করার পরে যদি ঈমান আনো, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সালিহা, যদি তুমি নেক আমল করো, আল্লাহ বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খারাপ আমলগুলো, তোমার পাপগুলো নেকের দ্বারা বদল করে দেবে, পরিবর্তন করে দিবে। আমার বন্ধুগণ, ওয়াসি বলছে এখানেও তো আল্লাহ সত্য দিয়েছেন। কি সত্য? ইল্লা মান তাবা, যে ব্যক্তি তাওবা করবে, তাওবা করার পরে ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সালিহা, আমি ঈমান আনলাম, ঈমান আনার পরে আমি তো গ্যারান্টি দিতে পারবো না প্রত্যেকটা আমল ভালো করতে পারবো, ভালো আমলের মাঝখানে তো আমার খারাপ আমল হয়ে যেতেও পারে, তাহলে এই আয়াত অনুযায়ী তো আমি মাফ পাবো না, তুমি আবার চলে যাও। আমার বন্ধুগণ দেখেন, দিনের জন্য তারা কত কষ্ট স্বীকার করেছে। তখন এমন মিডিয়ার যুগ ছিল না, মোবাইল ছিল না, যে মুহূর্তের মধ্যে এই প্রান্ত থেকে ফোন দিলে ওই প্রান্তে চলে যায়। এখন যেমন পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো স্বজন থাকে, যদি কোনো আত্মীয় থাকে, এক মুহূর্তের মধ্যে ফোন দিলে 5 সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে ফোন চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন এমন মিডিয়া ছিল না, এমন সুব্যবস্থা ছিল না যোগাযোগের। কষ্ট করে সেই তায়েফ থেকে আবার চলে আসলেন। আর আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল যুগ, প্রত্যেকটা সন্তানের হাতে স্মার্টফোন উঠাই দিয়েছে। স্মার্টফোন উঠায় দেওয়ার কারণে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল এসে আমাদের সন্তানদের জীবন নষ্ট হয়ে গেছে। ছোট্ট ছিলাম যখন, আসরের আজান হইলেই মসজিদে নামাজ পড়েই খেলাধুলা করতাম। কথা বলেন, আপনারা করেন নাই? আমার বন্ধুগণ, কিন্তু এখন ছোট্ট ছোট্ট ক্লাস 5 এ 6 এ 7 এ পড়ে এমন বাচ্চারা সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকে কিনা? মোবাইল আসার পরে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। আসে? আসলে বলেন, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল, দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা বলেন, ভুল বলেছি? বুঝলে বলেন? আমার বন্ধুগণ, এখনকার পোলাপানের নষ্ট হওয়ার মূলে হলো এই টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন। একটা সন্তান, আগে আমাদের দাদা দাদিদের সন্তান হতো 8টা 10টা করে। চাচা বসে আছেন নাকি বলেন? 10টা 12টা 15টা হইতো। একটা সন্তান গেলেও কোনো মায়া থাকতো না। কিন্তু অনেক কষ্ট করে 5 বছর সন্তান হয় না, একটা সন্তান কোনো মতে হয়েছে। এখন সন্তানের বয়স 12 বছর, বাবা মাকে টাচ ফোন কিনে দিতে হবে। কথা বলেন? আবদার করার সঙ্গে সঙ্গে সন্তানের হাতে ফোন উঠায় দেয়, আর সন্তানের হাতে ফোন উঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে ও সন্তানটা নষ্টের দ্বার প্রান্তে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
রিটার্ন টু মাই পয়েন্ট, যেই কথা বলতেছিলাম, কি কষ্ট করে তারা সেই সময় মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী সেখান থেকে আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াসি বলেছে এই আয়াতটাও তার ক্ষমার জন্য যথেষ্ট না। যতক্ষণ পর্যন্ত তার ক্ষমার ব্যাপারে 100% সিওরিটি গ্যারান্টি না আসবে, ততক্ষণ পর্যন্ত সে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী আরশের দিকে তাকিয়ে আছেন, আল্লাহর সিদ্ধান্ত কখন আসবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। রব্বুল আলামিন বললেন, আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নিশ্চয় যারা আমার সঙ্গে শিরিক করে এই অপরাধ আমি কোশ্চিন কালে ক্ষমা করব না, কিন্তু শিরিক ব্যতীত অন্য কোন পাপ যদি বান্দা করে ফেলে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিব। আমার বন্ধুগণ, শিরিক হলো সব থেকে মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সব থেকে জঘন্য অপরাধ, সব থেকে জঘন্য অপরাধ, সব থেকে বড় পাপ। বান্দা যদি শিরিক করে আল্লাহ তাআলা তার আমলটা কিভাবে কি করবেন একটু লক্ষ্য করুন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরিক করবে তার আমলগুলিকে আল্লাহ পাক ধুলার সঙ্গে মিশাই দিবেন, তার কোন আমল কার্যকর হবে না, কার্যকরী হবে না, কোন আমল কাজে আসবে না, সব আমল নষ্ট হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, শিরিক করবে যারা চারটি পরিণতি ভোগ করবে। তারা জবান খুলে বলুন কয়টি? শিরিক করার সঙ্গে সঙ্গে ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে, আর মুসলমান থাকবে না, অর্থাৎ মুসলমানের খাতায় তার নামটা থাকবে না। 2 নাম্বার হলো, শিরিক করার সঙ্গে সঙ্গে বান্দা 70 বছর ধরে বন্দেগী করেছে, একবার জেনে শুনে শিরিক করার কারণে 70 বছর ধরে যে আমল করেছে আমলটা একবার শিরিক করার কারণে নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার পরিণতি হলো তার জন্য জান্নাত হারাম, আর 4 নাম্বার পরিণতি হলো তার স্থায়ী ঠিকানা হবে একমাত্র জাহান্নাম। আপনারাই বলুন, কোন মুসলমান হিসেবে যদি এই 4টা পরিণতি ভোগ করা লাগে, তার আর কোনো কিছু কি বাকি থাকে নাকি? জোরে বলেন, থাকে নাকি? এজন্য কোন অবস্থায় আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না আমার বন্ধুগণ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ফীকুম আখফা মিন দাবিবিন নামল। এমন একটা সময় আসবে পিঁপড়ার চলার নিঃশব্দের গতির মতো মানুষের মধ্যে শিরিক প্রবেশ করবে। অর্থাৎ পিঁপড়া যেমন চলাচল করে কোনো শব্দ হয় না, পিঁপড়ার চলার নিঃশব্দের গতির মতো মানুষের মধ্যে শিরিক প্রবেশ করবে। নবীজি বললেন, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমি তোমাদেরকে শিরিক থেকে বাঁচার জন্য দোয়া শিখাই দিচ্ছি। সব সময় হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, যেই শিরিক সম্পর্কে আমি জানি আর যেই শিরিক সম্পর্কে আমার অজানা, সকল প্রকার শিরিক থেকে তুমি আমাকে বাঁচা দাও। এজন্য কোন অবস্থায় শিরিক করা যাবে না। আমার বন্ধুগণ, সব আমল নষ্ট হয়ে যাবে। অশির ব্যাপারে যখন এই আয়াত নাজিল হলো, সূরা নিসার 36 নম্বর আয়াত, সাহাবী এই আয়াত নিয়ে আবার চলে গেলেন অশির কাছে। অশি, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যদি তোমার আমলের মধ্যে শিরিক না থাকে আল্লাহ তাআলা সব আমল ক্ষমা করে দিবেন। অশি বলছে, এখানেও তো আল্লাহ সত্য দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, যদি শিরিকের অপরাধ না থাকে, আমি তো একবার নয়, আমি দীর্ঘ এত বছর ধরে আল্লাহর সঙ্গে শিরিক করে আসতেছি, লাত মানত হবল যার ইবাদত বন্দেগী করতেছি, তাহলে এই আয়াত অনুযায়ী তো আমি মাফ পাবো না। তুমি আবার চলে যাও নবীজির কাছে। মনে আছে কি ঘটনা? আবার চলে যাও নবীজির কাছে। যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমার ব্যাপারে 100% গ্যারান্টি দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি অশি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব না। সাহাবী আবার চলে গেলেন সুদূর মক্কা থেকে তায়েফে। বলেন, অশি তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন,
বলছে এই আয়াতও হবে না, তুমি আবার চলে যাও। নবীজির কাছে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত কোনোদিন মন গড়া দেন নাই, আরশের দিকে তাকিয়ে আছেন আল্লাহ সিদ্ধান্ত কখন আসবে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা ফাইনালি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदावा जिसते दुनिया आज खुदागा फिलबुदान ने खमाशु नुकुराहो फर जिंदजान। আল্লাহ তাআলা ফাইনালি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আপনি বলে দেন যারা গুনাহ করে অন্তরটা নষ্ট করে ফেলেছে তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে এক মুহূর্তের জন্য নিরাশ না হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দার গুনাহ থাকতে পারে জমিন ভরা, একটা বার যদি বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করে, ক্রন্দন করে, বান্দার চোখের পানি নাকের ডগে আসতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার তাওবা কবুল করে দিয়ে তাকে পুত পবিত্র করতে দেরি করব না। এই আয়াত দিয়ে যেই মাত্র রশির কাছে সাহাবী চলে গেলেন, আয়াত পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আনন্দে আত্মরা হয়ে গেলেন, এক মুহূর্ত কাল বিলম্ব করলেন না, চলে আসলেন রাতের বেলায় নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমি জানি না আপনি রাসূল আমাকে ক্ষমা করতে পারবেন কিনা, কিন্তু আল্লাহ তাআলা আমার ক্ষমার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল ডাক দিব, রশি ইসলাম কবুল করেছো, সমস্ত অপরাধ তোমার ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু তুমি আমার সামনে আসবা না, আমি তোমাকে দেখব যখন আমার কলিজার টুকরা চাচার কথা মনে পড়ে যাবে, আমার চোখের সামনে ভেসে আসবে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আমার চাচা আমির হামজা কলিজাটা বের করে কিভাবে চিবিয়ে ফেলে রেখেছিল, আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবীর মনের মধ্যে বিষয়টা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মন থেকে হয়তো তোমার জন্য আমার ইচ্ছা না থাকার সত্ত্বেও বদ্ধ বের হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, অসিব সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে ক্রন্দন করতেন সব সময়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু তোমার রাসূল আমাকে ক্ষমা করে দিয়েছেন বটে, কিন্তু রাসূলের সামনে আমি যাব না, যদিও আমার রাসূলের চেহারা না দেখলেও কষ্ট হয়, যদিও আমি রাসূলের চেহারা না দেখে থাকতে পারি না, কিন্তু যেহেতু নবীজি আমাকে নিষেধ করেছেন, আমি মৃত্যুর আগে নবীজির সামনে আমি কোনোদিন যাব না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, জেনে না জেনে কত যে আমি
করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, আল্লাহ পাক অবশ্যই বান্দার ডাকে সাড়া দিবে। কথা বলেন, এত বড় অপরাধ করলেও যদি আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে, তাহলে আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। কোনো মানুষের কোনো কষ্ট হচ্ছে কিনা, কোনো মানুষের কোনো অভাব কষ্ট আছে কিনা তিনি ঘুরে ঘুরে দেখতেন। একদিন তিনি রাতের বেলায় বের হয়েছেন, হঠাৎ করে কাফেলার কিছু লোকজন একসঙ্গে যাচ্ছে। তিনি পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতেছেন। হঠাৎ করে কাফেলার মধ্য থেকে একজন বলল, কোরআনুল কারীমের সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? হতাশা যোগায় কোন আয়াত? ওই কাফেলার মধ্য থেকে জবাব আসলো, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি দুনিয়ায় যাররা পরিমাণ খারাপ আমল করবে, এর প্রতিদান কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে দেয়া হবে। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। এই যাররা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, শীতকালে মানুষের বাসায় টিনের চাল থাকে, দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে। সকালে যখন সূর্য উঠে ঘরের ভিতরে প্রবেশ করে দেখবেন সূর্যের একটা চিকন আলো চলে যায়। চিকন আলো চলে যাওয়ার কারণে ঘরের ভিতরে প্রবেশ করে আলোর মধ্যে ছোট্ট ছোট্ট বালু ওড়ে, ঠিক কিনা? ওটা হলো জাররা। এই জাররা পরিমাণ খারাপ আমল যদি দুনিয়ায় কেউ করে, তাহলে এর প্রতিদানও কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে দেয়া হবে। আয়াত শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। কাফেলা সামনের দিকে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিকে যায়, চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। আবার কিছুক্ষণ পরে কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই কাফেলার মধ্য থেকে আবার একজন জিজ্ঞেস করলো, কোরআনুল কারীমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি? আশা যোগায় কোন আয়াত? কিছুক্ষণ পরে কাফেলার মধ্য থেকে জবাব আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত অপরাধ করুক না কেন, যত ভুল ত্রুটি করুক না কেন, বান্দা যদি আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করে, ক্রন্দন করে, বান্দার চোখের পানি নাকে ডগায় খায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার তাওবা মঞ্জুর করে নিব। আমার বন্ধুগণ, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরের কান্না থেমে গেল। ডাক দিয়ে বলেন, আমি জানতে চাই এই কাফেলার মধ্যে আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ কি আছে নাকি? তিনি বললেন, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি আছি। তখন তিনি বলেন, আমার মন বলেছে এত বড় জ্ঞান গর্ব কথা আব্দুল্লাহ ইবনে মাসউদের জবান থেকেই বের হতে পারে। আমার বন্ধুগণ, তাহলে যেই আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা যত অপরাধ করুক না কেন, যারা গুনাহ করে
অন্তরটা নষ্ট করে ফেলেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে কোশ্চিন কালে নিরাশ না হয়। বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা যদি একবার আমার কাছে ফিরে আসে, তাওবা করার মতো তাওবা করতে পারে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দা তাওবা কবুল করে নিব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তাওবা করার মতো তাওবা করতে পারে, তাহলে আশা করা যায়, রব্বুকুম আমাদের রব, সূরা বলেন রবকে আশা করা যায়, আমাদের রব আমাদের তাওবা কবুল করে নিয়ে আমাদের পুত পবিত্র করে দিয়ে সাইয়্যাতিকুম গুনাহ ক্ষমা করে দিয়ে ওয়া ইউদখিলাকুম আমাদেরকে প্রবেশ করাবেন। কি করাবেন? প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি, জান্নাতের মধ্যে, যেই জান্নাতের মধ্যে, এমন জান্নাতে রব্বুল আলামিন প্রবেশ করাবেন, তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর ধারা প্রবাহিত হবে। আমার বন্ধুগণ, জান্নাতের ময়দানে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছিলেন, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374 খানা হাদিস বর্ণনা করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ময়দানে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ দেখা নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান শ্রবণ করে নাই, ওয়ালা খতরা আলা কলবিল বাশার, দুনিয়ার কোন অন্তঃকরণ কল্পনা করতে পারে নাই, কোনদিন ভাবতেও পারে নাই জান্নাতের ময়দানে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যদি কাউকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান, অর্থাৎ জান্নাতে ঢুকান, এর থেকে বড় সৌভাগ্যবান ব্যক্তি কি আর দুনিয়ায় কেউ আছে নাকি? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি তো সফল কাম যাকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। এর থেকে সফল কাম ব্যক্তি আর দুনিয়ায় কেউ হতে পারে না। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত,
আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই? জোরে বলেন জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? আল্লাহর কাছে যদি বান্দা তাওবা করার মতো তাওবা করে, আল্লাহ পাক বান্দার তাওবা কবুল করবে। তাওবার 5টা শর্ত কয়টা? এই 5টা শর্ত মেনে আল্লাহর কাছে তাওবা করতে হবে। এক নাম্বার হলো তাওবা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর 2 নম্বরে অতীতে যেই গুনাহ করেছি সেই গুনাহের কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। 3 নম্বরে বর্তমানে যেই গুনাহের উপরে আছি, অর্থাৎ সুদ খাচ্ছি, সুদ ছেড়ে দিতে হবে, অর্থাৎ গুনাহটা ছেড়ে দিতে হবে। 4 নম্বরে ভবিষ্যতে জীবনে যতদিন বাঁচবো ততদিন সুদের ধারে কাছেও যাব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আর 5 নম্বর সত্য হলো যেই পরিবেশে গেলে গুনাহের সম্ভাবনা থাকে সেই পরিবেশ বর্জন করতে হবে। এই 5টা সত্য মেনে যদি বান্দা আল্লাহর কাছে তাওবা করার মতো তাওবা করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই বান্দার তাওবা কবুল করে নেবে। ভাইরা আমার, রব্জির আমার, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছেন। কথা বলেন। আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক এগুলো নিয়ে পড়ে আছে। কিন্তু দিন কিয়ামতের আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আমলগুলো আমাদের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজই মাতা মিতাতান জাহিলিয়া। যেই ব্যক্তি মারা গেল অথচ আল্লাহ রাস্তায় জিহাদ করলো না, দিন কায়েমের আন্দোলন করলো না, এমন কি দিন কায়েমের অনুপ্রেরণাও তার অন্তরে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপর। এখন অবস্থা হিসেবে এতটুকু কথা না বললেই নয়। যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের অনুপ্রেরণাও তার অন্তরে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপর। একজন মানুষ যদি সকাল 6টায় ইসলাম কবুল করে, দুপুর 12টার মধ্যে মারা যায়, তাহলে তার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না, তার থেকে রোজার হিসাব নেওয়া হবে না, হজ্জের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না। কিন্তু একটা প্রশ্ন থেকে সে রেহাই পাবে না, সেটা হলো এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কতটুকু পরিকল্পনা তুমি করেছিলে। এজন্য সব আমলের পাশাপাশি এই দিন কিয়ামতের আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের আমল করার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, রব্জির আমার, দিন কিয়ামতের আন্দোলন করতে গিয়ে সাহাবীদের উপরে অমানসিক নির্যাতন এসেছে। এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই সাহাবীদের উপরে করা হয় নাই, এমন কোন জুলুম নির্যাতন নাই তাদের উপরে আসা নাই। ষড়যন্ত্র, নীল নকশঙ্কন করা হয়েছে তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে। আজকেও যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় তাদের উপরে বাধা বিপত্তি আছে না নাই? জোরে বলেন। আল্লামা সাঈদী চেয়েছিলেন আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে। আল্লামা সাঈদীকে প্ল্যান পরিকল্পনা করে বাংলার জমিন থেকে শহীদ করা হয়েছিল। আল্লামা সাঈদীকে আপনার আমার মতো সাধারণ মানুষ কথা বলেন। আমার গলায় যে রুমালটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 400 থেকে 500 টাকা দিয়ে ক্রয় করা, কিন্তু আল্লামা সাঈদীর গলায় আপনারা সব সময় যে কালো রুমালটা দেখতে পেয়েছেন, তৎকালীন সময় পৃথিবীর 5 জন ব্যক্তি অটোমেটিকলি কাবা শরীফের দরজা দিয়ে ঢোকার অনুমতি ছিল। তার মধ্যে একজন হলেন আল্লামা সাঈদী। চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর করতেন। কয়দিন? 5 দিন ব্যাপী তাফসীর করতেন একাধারে। 80 দশকের কথা কোনো একবার 4 দিন আলোচনা হয়ে গেল। 4 দিন আলোচনা হয়ে যাওয়ার পরে 5ম দিন তিনি একটা কাজের জন্য ঢাকাতে আসলেন। কাজ শেষ করার পরে বিমানে উঠবেন, একজন বড় আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনতে যাচ্ছি। বলছে, আপনি যাচ্ছেন অথচ আমাকে জানান নাই, কারণটা কি? বলছে, আমি এই বছর না বরং প্রতি বছর আপনি আল্লামা সাঈদীর তাফসীর ময়দানে বসে শুনি, আপনাকে জানাই না।
আপনি 4 দিন আলোচনা করেছেন, আপনার আলোচনা শুনে মানুষের ইমানের তেজস্বী বেড়ে গেছে। আপনার মধ্যে আল্লাহ তাআলা ইমানের কোরআনের যেই নূর দিয়েছেন এটা সর্বোচ্চ বহিঃপ্রকাশ 5ম দিন আপনি করবেন। আল্লামা সাঈদী সেই দিন কোরআন টু কোরআন কিয়ামত দিবসের পর আলোচনা করেছিল। আল্লামা সাঈদীর হাতে হাত রেখে 1 নয় 2 নয় 27 জন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমন কোন মাস ছিল না আল্লামা সাঈদীর হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালিমা পড়ে মুসলমান হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা সাঈদীকে প্ল্যান পরিকল্পনা করে বাংলার জমিন থেকে শহীদ করা হয়েছিল একটাই মাত্র কারণ, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লামা সাঈদীর বিপক্ষে সাক্ষ্য দিয়েছিল। মৃত্যুর আগে জিহ্বায় ক্যান্সার হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছে। কথা বলেন। তাহলে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারাই পরিকল্পনা প্রচেষ্টা করবে বাধা বিপত্তি আছে না নাই? আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, এখন যেমন একটা বড় আলোচক আসলে শত শত মিডিয়া মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায়, সেই সময় এমন মিডিয়া ছিল না, 2-1টা দেখা যেত, কিন্তু অত বড়ও না। কথা বলেন। আল্লামা সাঈদী আসবেন এটা শুনলে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাতো শুধু তার কণ্ঠে কোরআন শোনার জন্য। কি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। কথা বলেন। সেই আল্লামা সাঈদী চলে গেছেন, তিনি যে মরেও আমার, এটা আপনাদেরকে একটু শোনাতে চাই আল্লামা সাঈদীর কণ্ঠে। শুনতে চান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন। লড়াই হবে মুতার প্রান্তরে। আমরা কেউ কথা না বলি, কোথায় হবে? মুতার প্রান্তরে লড়াই হবে। মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে 3000, পক্ষান্তরে রোমান সৈন্য 1 লক্ষ। আচ্ছা, অনেক ভাইরা দাঁড়াই আছেন পেছনে, আপনারা তাবরক এক্ষুনি দেয়া হবে, আপনারা দয়া করে সামনের দিকে আগায় বসেন। আর ভাইরা যারা পেছনে দাঁড়ায় আছেন আপনারা খালি জায়গার মধ্যে বসে যান। সকলে আসেন, সামনের দিকে আগে আসেন। ভাইরা দাঁড়ায় যান, বসে যান, বসেন 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 বসেন। তাহলে মুতার প্রান্তরে রোমান সৈন্য ছিল কত? 1 লক্ষ। আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি। তিনি বলেন, এই যুদ্ধে 1 নম্বর সেনাপতি দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? তিনি দাঁড়াই গেলেন। 2 নম্বর দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? তিনিও দাঁড়ায় গেলেন। 3 নম্বর দায়িত্ব পালন করবে আমার প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাহ। কোথায় তুমি? তিনিও দাঁড়ায় গেলেন। জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? কথা বলেন। হুজুর বললেন কয়জনের কথা? তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। রাসূলুল্লাহ যে 3 জনের নাম ঘোষণা করেছেন, এই 3 জনের ভেতর থেকে একজনও ফিরে আসবে না। বুঝা হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো কোথাও যাওয়ার দরকার নাই, কারো কাছে বলার দরকার নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে, ডাক দিয়ে বলেন, বিবি রে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, কোনো হক আমি হয়তো আদায় করতে পারি নাই, কিছু যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। বিবি বলেন, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মাবুদ মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদাঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি
কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবার পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, ঘরের ভিতরে একটা বার আসেন, আল্লাহর কসম করে বলি আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটা বার আমি দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে স্বামী বলে যেন আমি আপনাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাহা বললেন, বিবিরে, যেই আল্লাহর জন্য আমি জান দিতে যাচ্ছি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এখন হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে তোমাকে আর আমাকে রব্বুল আলামিন পরিচয় করাই দিবে। লড়াই শুরু হলো মুতার প্রান্তরে। হযরত যায়েদ অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরত জাফরের ডান হাতে তরবারি, কাফেররা জাফরকে ঘিরে ধরেছে, ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত কেটে ঝরে পড়েছে। বাম হাত দিয়ে ঝান্ডা ধরলেন, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। কাটা দুইটা হাত দিয়া ইসলামের পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে আছে, মাটিতে পড়তে দেয় নাই। পাশের সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী, আমার রাসূলকে আমার সালাম জানাই দিও আর বলে দিও শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা ধারণ করে ছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাহা দুজনেই ছুটলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন দূরে কোথাও পতাকা উঠতেছে। ভাবলেন আমরা যাওয়ার পূর্বে কি ইসলামের পতাকা ধারণ করলো। কাছে গিয়ে দেখে হযরত জাফরের ডান হাত কাটা, হযরত জাফরের বাম হাত কাটা। কাটা দুইটা হাত দিয়া ইসলামের পতাকাটা দাঁত দিয়ে কামড়াই ধরে উঁচু করে আছে, মাটিতে পড়তে দেয় নাই। হযরত আবু উবাইদা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করে চুমা খাইলেন, দাফন করে দিলেন। রাতের বেলা স্বপ্নে দেখতেছেন হযরত জাফর জান্নাতের ময়দানে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। হযরত আবু উবাইদা জিজ্ঞেস করলেন, রে জাফর, আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন? বলছে, ভাই আবু উবাইদা, আল্লাহ আমাকে বলেছেন, জাফর, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, আমার কাছে কি চাও? আমি বললাম, কিচ্ছু চাই না, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে একটাবার আমাকে যাওয়ার সুযোগ দাও। আমি যদি দুনিয়া একটাবার যেতে পারতাম, তাহলে তোমার রাস্তায় আমি আমার জীবনটা একটাবার দিয়ে আসতাম। এই জন্য নবীজি বলেন, আমার ইচ্ছা হয় আমি শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি তাহলে আবার জিহাদ করি, আবার শহীদ হই। আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। তাহলে আমাদেরকে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি শরীরে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, প্রয়োজনে ফাঁসির রশি গলায় পড়তে হয়, রাজি আছেন না? জোরে বলেন। সামনে আসতেছে নির্বাচন। আল্লাহ পাক আপনাকে আমাকে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? বিবেক। কি জন্য? শক্তির দিক থেকে। শক্তির দিক থেকে যদি আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানাতেন, তাহলে তো
বাঘ অথবা সিংহকে বানানো হতো। যদি আপনার ওজনের দিক থেকে আল্লাহ পাক কাউকে আশরাফুল মাখলুকাত বানাতেন, তাহলে তো নীলতিমিকে বানাতেন। আল্লাহ পাক কেন মানুষকে বানালেন? যেই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন খুলিকাল ইনসানু কানা দাঈফা, মানুষ অত্যন্ত দুর্বল, একটা মশার কাছে মানুষ দুর্বল, তাই না হলে হাজার হাজার মানুষ ডেঙ্গু জ্বরে মারা যেত না। কথা বলেন, এত দুর্বল মানুষকে আল্লাহ পাক কেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানালেন? কারণ আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন বিবেক, সাদা কোনটা কালো কোনটা, আপনার সত্য কোনটা মিথ্যা কোনটা, এটা বাস বিচার করার ক্ষমতা আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র মানুষের মধ্যে দিয়েছেন। এখন মানুষ হই আশরাফুল মাখলুকাত হই যদি আপনি আমি বিবেক দিয়ে বাস বিচার করতে না পারি, কোন দল সঠিক কোন দল বেঠিক, কোন দলের সাথে থাকলে জান্নাতে যেতে পারবো, আমার আখিরাত পরকাল ভালো হবে, তা যদি বুঝতে না পারি, তাহলে ওই পশুর মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে?